फ्रेंड वेलकम बैक टू माई নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি সকলে খুব ভালো আছো। আর এই যে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অনেকক্ষণ আগে। তো আমরা এখন চলে এসেছি এই যে মন্দিরে। এটা হচ্ছে তোমার দুর্গা মন্দির। তো মারাঠিতে এরা আম্বাবাই মন্দির বলে। তো দেখো মন্দিরে কতটা লম্বা লাইন পড়েছে, বাপরে। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন পুজো দিতে যাব। তো তার আগে নিয়ে নিচ্ছি নারকেল। তো তোমাদের দাদাভাই দেখো কেমন করে দেখছে নারকেলগুলো। তো একটা নিয়ে নিয়েছে অলরেডি। তো তারপরেও দেখছে, কারণ পুজো দেবে তো নারকেলটা যদি নষ্ট হয়ে যায় তো খারাপ লাগবে স্বাভাবিক। তার জন্য একটু বারবার করে দেখছিল। তো প্রথম নারকেলটাই যেটা বেছেছিল সেই নারকেলটাই নিয়েছে। আর এইদিকে চলে এসেছি আমরা লাইনে। তো দেখো কতটা লম্বা লাইন পড়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকে আমরা মন্দিরের ভিতর দিকটায় যাব না, তার কারণ আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি। তো তার জন্য বাইরে থেকেই পুজোটা দিয়ে প্রথমে আমি চলে আসলাম। আর এখন তোমাদের দাদাভাই গেছে পুজো দিতে, পুজো টুজো দিয়ে এই যে চলে আসছে এখন। তো এখন যাবে নারকেলটা ফাটাতে বাইরে। তো দেখো নারকেলটা তোমাদের দাদাভাই ফাটিয়ে দিয়েছে আর বলছে যে নারকেলের ভিতর পোল হয়েছে, তো এটা কি ভালো হলো নাকি খারাপ হলো। তো আমি আবার বললাম না, ভালো হয়েছে, পোল হলে ভালো হয়। তো এটাকে নারকেলের ভিতরেরটাকে আমরা পোল বলি। তো কে কি বলো জানি না। তো নারকেলের ভিতর কি পোল হওয়াটা সত্যিই ভালো নাকি খারাপ, সেটা তোমরা কেউ যদি জানো অবশ্যই জানিও। তো যাই হোক, আমরা পুজো টুজো দিয়ে এই যে চলে আসলাম মেলাতে। আর এই যে এখন আমরা মেলার ভিতরের দিকে যাচ্ছি। আর এইখানে কিন্তু অনেক বড় মেলা হচ্ছে, কারণ এত বড় মেলা কিন্তু আমি মহারাষ্ট্রে এসে এই যে প্রথমবার দেখছি। তো এই মেলাটায় আমি এই যে প্রথমবার আসলাম। তো এর আগের বারও হয়েছিল, আমি আসিনি, তোমাদের দাদাভাই আর রাজদীপ দেখেছিল শুধু। তো এইবার আমাকেও নিয়ে এসছে। তো মেলা ঘোরার আগে রাজদীপ বলছে যে আমার একটু খিদে পেয়েছে, তো তার জন্য এখানে চলে আসলাম। আর আমি যে এখানে বসেছি আর রাজদীপ ওইদিকে ক্যামেরা করা শুরু করে দিয়েছে। তো আমার এতটাই লজ্জা লাগছিল, আমি বললাম যে বন্ধ কর ক্যামেরাটা। তো যাই হোক, তারপরে ডোসাটা এদিকে দিয়ে দিয়েছে খেতে। তো আমরা খেতে শুরু করে দিয়েছি। তো এইখানে না বন্ধুরা কি বলবো, সত্যি কথা বলতে আমাদের কলকাতার মতো অতটা ভালো কোনো কিছু পাওয়া যায় না খেতে। আমার তো একদমই ভালো লাগে না। তো আমি এইখানে কোথাও যদি বাইরে কিছু খাই তাহলে এই ডোসাটাই খাই বেশিরভাগ, কারণ এটাই বেশি ভালো লাগে খেতে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া এইখান থেকে হয়ে গেছে। আর এই যে হাতটা ধুয়ে এখন আমরা চলে যাব মেলার ভিতরে। তো আমরা ঘর থেকে বেরিয়েছি প্রায় 3টের সময়। ভাবলাম যে সকাল সকাল মেলাটা দেখে আমরা বাড়ি ফিরবো, কারণ ঘরের থেকে অনেকটাই দূরে, প্রায় 25 কিলোমিটার দূর হবে এই মেলাটা। তো তাও কিন্তু রাত হয়ে গেল ঘোরাঘুরি করতে করতে। তো ওদিকে রাজদীপ একটা ঘড়ি নিয়েছে, আর এইদিকে এই যে তোমার দাদাভাই চলে আসলো এখন এই ফটোর দোকান থেকে। এখান থেকে দুটো একটা ঘোড়ার ফটো নেবে। তো অনেকটাই রাত হয়ে গেছে। তো এখন আমিও কিন্তু কিছু কেনাকাটা করে নিয়েছি। আর এই যে ঘরের কিছু ধামা মগা টগা এইসব নিয়েছি। তারপরে চলে আসলাম এই যে আমরা ঘরে। আর এই যে দেখতেই পাচ্ছ মেলা থেকে কিন্তু বেশি একটা কিছু কেনাকাটা করিনি, দুটো ঘোড়ার ফটো আর ওই যে জাস্ট কিছু আমি নিয়েছি। আর রাজদীপ একটা ঘড়ি নিয়েছে আর ধামা মগা এইসব দুটো একটা কিনেছিলাম, তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি না। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। বাই বাই বন্ধুরা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা জানিও। আর আমাকে তোমরা কিন্তু বেশি বেশি করে সাপোর্ট করো। বাই বাই সবাই।